2025 SLST 9-10 এবং 11-12 এই সেই 150 ক্যান্ডিডেট যাদের জন্য 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশন পিছিয়ে গেল। 29 তারিখ হওয়ার কথা ছিল, বাংলা ইংরেজি সবার প্রথম। 11-12 প্যানেল প্রকাশ হওয়ার কথা ছিল 7 জানুয়ারি, সেটাও পিছিয়ে গেল, যেটা জানুয়ারির তৃতীয় সপ্তাহে বার হওয়ার কথা। পুরো প্রসেস কাদের জন্য এই সেই 150 ক্যান্ডিডেট, তাদের জন্য এসএসসি কিন্তু নোটিশ দিয়ে দিল, কাজ শুরু করে দিল। এদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এসএসসি আজকে নোটিশ দিয়েছে, তোমরা নোটিশটা দেখে নাও। পুরো নামের লিস্ট দিয়েছে, পুরোটাই শেয়ার করবো। তোমার কারা কারা ডাক পেলো নতুন করে ক্যাটাগরি আপডেটের জন্য, আগে নোটিশটা দেখে নাও, তারপর বাকি কথা আমি তোমাদের বলছি। পুরো নামের তালিকাটাও দেখাবো এই ভিডিওতে। তিরিশ তারিখ কলকাতায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তার মানে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করবে এদের। ডকুমেন্টস ভেরিফিকেশন 30 তারিখ হয়ে যাচ্ছে, তারপর শুরু হবে ইন্টারভিউ। তো ইন্টারভিউ তো বিভিন্ন জোনে হবে, তাহলে সেটাও কিন্তু একদিনে হয়ে যাবে। আমার মনে হচ্ছে তো 9-10-এর প্রসেসটা যতটা শোনা যাচ্ছিল যে লেট হবে, আর 11-12 যতটা শোনা যাচ্ছিল যে লেট হবে প্যানেল প্রকাশে, আমার মনে হয় অনেকটা এগিয়ে আসবে, কারণ এদের উপরেই তো ডিপেন্ড করছে না পুরো প্রসেসটা। তো কাজ যেহেতু শুরু হয়েছে, তো দেখা যাক, বাকিটা সময় কথা বলবে। তোমরা পুরো লিস্টটা দেখে নাও, কারা কারা ডাক পেলো। এই সেই 150 জনের লিস্ট, যারা নতুন করে ডকুমেন্টস 11-12 নতুন করে ডাক পেয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। যদি এদের মধ্যেও আবার কেউ ভুয়ো তথ্য দিয়ে থাকে, ডকুমেন্টস ভেরিফিকেশন আবার বাদ যাবে, সেটা তো একটা আবার আছেই। তারপর তাদের ইন্টারভিউ হবে। তো ডাক যেহেতু পেয়েছে, তো ডকুমেন্টস ভেরিফিকেশন তো যেতেই হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন একদিন, আর ইন্টারভিউ হচ্ছে যার যে জোনে পড়ছে ইন্টিমেশন লেটারে উল্লেখ থাকবে। তো আশা করা যায় প্রসেসটা কিন্তু তাড়াতাড়ি হবে। আর 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু এদের কমপ্লিট হয়ে গেলেই, এই ডকুমেন্টস ভেরিফিকেশন 30 তারিখ হয়ে যাচ্ছে, তারপর ইন্টারভিউ সেটাও একদিনে হয়ে যাবে, সমস্ত জোনে একদিনে কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেলে তারপর প্যানেল প্রকাশ। এদিকে 11-12 প্যানেল কিন্তু আমরা যেটা জেনেছিলাম যে মোটামুটি 21 থেকে 24 ওই জানুয়ারির তৃতীয় সপ্তাহ, আমার মনে হচ্ছে এখন অনেক এগিয়ে আসবে, কারণ এসএসসি কিন্তু অনেক ডেট দিয়েছে, যেমন ডেটের কাজ হয়নি, ঠিক তেমনি আবার এগিয়েও আসতে পারে, কারণ এই কাজটা হয়ে গেলেই কিন্তু বাকি কাজগুলো এগিয়ে আসবে। তার মানে এসএসসির সদিচ্ছা আছে, দেখা যাক, সময় কথা বলবে। কিন্তু এখানে এদের নাম, শুধু নাম দিয়েছে, কে কত পেয়েছে সেটা কিন্তু নেই। শুধু ক্যাটাগরি দিয়েছে, কত মার্কস পেয়েছে সেটা নেই। আশা করা যায় 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশন তাড়াতাড়ি শুরু হবে, যতটা শোনা ছিল অনেক আগেই কিন্তু শুরু হবে। আর 11-12 প্যানেল প্রকাশ সেটাও কিন্তু অনেক এগিয়ে আসতে পারে, যেটা তোমরা শুনেছিলে যে জানুয়ারির তৃতীয় সপ্তাহে, সেটা অনেক এগিয়ে আসার সম্ভাবনা আছে, কারণ এদের উপরেই ডিপেন্ড করছে। 150 বলতে 154 জন ক্যান্ডিডেট 11-12, এদের ডকুমেন্টস ডেট দিয়ে দিল, ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আগে ডকুমেন্টস ভেরিফিকেশন হোক, তারপর নিশ্চয়ই তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হয়ে যাবে এদের। আশা করা যায় পুরো প্রসেসটা তাড়াতাড়ি শুরু হবে।